শরীরদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম, নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে? কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা জায়েজ কিনা? কোন কোন দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ, প্রথমে গুলি করে ফেলে দিতে হয়, তারপর কোরবানি করতে হয়। এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা? আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি? অনেকে কোরবানি করার ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন। এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোশত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান। এভাবে কোরবানি করা জায়েজ হবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম, নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে? উত্তর হলো, প্রবাসী ব্যক্তি প্রবাসে কোরবানি করতে পারেন, আবার নিজ দেশে কোরবানি করতে পারেন। মৌলিকভাবে দুইটাই তার জন্য সম্পূর্ণরূপে জায়েজ। পারিপার্শ্বিক কারণে একটা চাইতে উত্তম হতে পারে। কেউ প্রবাসে আছেন, সেখানে আসলে আত্মীয় স্বজন নাই, গরিবদেরকে সাদাকা করার অপশন নাই, এই চিন্তা থেকে তিনি যদি দেশে কোরবানি করেন তাহলে তার জন্য উত্তম। আর যদি প্রবাসী যিনি আছেন তার জন্য অপশনগুলো আছে সেখানে সবগুলো, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে দেওয়া উত্তম। এটা ভ্যারি করবে অবস্থার উপরে। কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা জায়েজ কিনা? কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য, ভাবা কুড়াবার জন্য, নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন, তাহলে তো এটা নিন্দনীয় এবং এটা রিয়া বা লৌকিকতার মধ্যে পড়বে। আর এমনিতেই কৌতূহল বশত, আনন্দ বশত যদি এটি করেন, তাহলে ইসলামের সংস্কৃতি, ইসলামিক কালচার, এটার বিস্তার, এটার আপনার প্রকাশ, এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়েজ হতে পারে। তবে খুবই রিস্কি, এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা, তাহলে সেক্ষেত্রে ইবাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে। এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন। তবে এটি না করলে বিশেষ করে আমাদের রিয়া বা লৌকিকতা আসতে পারে, সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটাকে আমি উত্তম মনে করি। কোনো কারণে যদি কেউ করেন তবে তার উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা, অসাধুতা, নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে সে বিষয়ে তাকে এনশিওর করতে হবে। অর্থাৎ আমি গরু দিচ্ছি, এটা আমার বন্ধু বান্ধবরা জানবে, বড় গরু দিয়েছি, বড় ছাগল দিয়েছি জানবে, এবং সবাই বাহবা দিবে, আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে, এই সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন, এরকম কোনো উদ্দেশ্য আপনার মাথায় নেই, তাহলে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। তবে সব অবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম। কোন কোন দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ, প্রথমে গুলি করে ফেলে দিতে হয়, তারপর কোরবানি করতে হয়। এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা? এভাবে কোরবানি করলে কোরবানি হবে না, তবে পশু জবে হবে এবং গোশত খাওয়া হালাল হবে যদি প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবে করা হয়। কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয়, তাতে পশু দেখা যায় যে তার এক পাও হয়তো চলার উপযোগিতা হারিয়ে ফেলে। কোনো পশু যদি এত অসুস্থ হয়ে পড়ে বা ইনজুর হয়ে পড়ে যে তার পা ভাঙা, বাধা বা তার রাখার জায়গা থেকে, গোয়াল থেকে জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি যদি না থাকে, এরকম অসুস্থ বা দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। এখন গুলি করে পায়ে বা কোথাও গুলি করে যখন ফেলে দিয়েছেন, এই পশুটা কিন্তু আর চলাচল উপযোগিতা থাকলো না, দুর্বল হয়ে গেল, এরপর আপনি এটা দিয়ে কি করলেন? কোরবানি করলেন। তাহলে সেক্ষেত্রে পশুটা নিষ্কণ্টক বা ফ্রেশ বা সুস্থ সবল সাধারণ পশু থাকলো না, বিধায় এটা কোরবানি জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি হবে না এতে। কিন্তু প্রাণ বের হওয়ার আগে আগে যদি জবাই করে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এটা জবাই বিশুদ্ধ হয়ে যাবে এবং তার গোশত খাওয়া হালাল হবে। যারা এরকম কোনো জায়গা আছেন যেখানে এই প্রসেস ছাড়া আসলে পশু জবাই করা যায় না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন। আজকাল কোরবানি ইবাদতের চাইতে অনেক সময় মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। কে বড় গরু দিল, কে দামি পশু আনলো, এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা হয়। এতে রিয়া, অহংকার ও গরিবদের কষ্ট হয়। কোরবানিকে মর্যাদার প্রতিযোগিতা না বানিয়ে কিভাবে একে খাঁটি ইবাদত হিসেবে রাখা যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রবণতা বন্ধে ব্যক্তি ও সমাজের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল বহু মানুষের কোরবানি অর্থহীন হয়ে যায় শুধুমাত্র এই লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে। কোরবানি হতে হবে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে। সো সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, বরং আমাদের নিজেদের সামাজিক মর্যাদা জাহির করার চেষ্টা করি, সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অবতীর্ণ হই, তাহলে সেটা হয়তো একটা জাগতিক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয় হতে পারে। এটা ইবাদত হতে পারে না। ইবাদত হতে হবে শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, সামাজিক
বা জাগতিক কোনো ফিডব্যাক বা কোনো প্রাপ্তির আশায় ইবাদত হতে পারবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা, পর্যালোচনা এবং জানাশোনা এবং কাউন্সিলিং ইত্যাদি আমাদেরকে বাড়াতে হবে, মোটিভেশন চালাতে হবে। তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে হয়তো সচেতনতা সৃষ্টি হবে। আমাদের সমাজে অনেক লোক আছেন যারা নিজেরা ব্যক্তি জীবনে হয়তো নামাজ কালামও পড়েন না, কিন্তু অনেক বড় বড় পশু কোরবানি করেন, বেশি সংখ্যক পশু কোরবানি করেন। এক্ষেত্রে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন, তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান, দক্ষিণা, ইবাদত বন্দেগী, যাকাত আদায় করা, এই বিষয়গুলো কেন করছেন না? এটা অনেক বড় প্রশ্নের বিষয়। তো কোরবানির যে আসল প্রাণ সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এটা নিছকই একটা গোশত খাওয়ার উৎসবে পরিণত হচ্ছে বা প্রভাব প্রতিপত্তি জাহিরের একটা বিষয় পরিণত হচ্ছে, যেটা দুর্ভাগ্যজনক। মুসলিম সমাজে আমাদের নিজেদের মধ্যে ব্যাপকভাবে ইখলাস এবং নিষ্ঠা যেন আমাদের কোরবানিতে থাকে, সেটি নিয়ে আলোচনা বাড়ানো দরকার এবং এ ধরনের মানুষের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে করার দরকার। অনেকে কোরবানি করার ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন, এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোশত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান। এভাবে কোরবানি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত। কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয়, পশু কেনা, পশু জবে করা, প্রসেস করা, এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সওয়াব লাভ করব, এটি আমাদের মাথায় থাকা উচিত। এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি কোরবানির মর্মটাই আসলে বুঝে করতে পারলাম না। এরপরে যদি কারোর জন্য এটা কষ্টকর হয়, কোনো কারণে তার জন্য এটা অসম্ভব পর্যায়ের হয়, অথবা তার জন্য সুযোগ না থাকে, অথবা কোনো কারণে তিনি নিজে না করে অন্য কাউকে দিতে চান, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। নিজে করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশ্নে যে জবাই করেছেন, কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান, সেটা জায়েজ আছে। তবে শর্ত হলো যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন যে তাদেরকে টাকা দিলেন, আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে সেরকম পশু কিনে শরিয়া যেভাবে বলেছে সেই যথা নিয়মে কোরবানি করে আপনার কাছে গোশত পাঠিয়ে দিবে, অথবা আপনার অনুমতি সাপেক্ষে গরিব দুঃখীকে কোরবানি গোশত দিয়ে দিবে। এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়েজ রয়েছে। যদি আপনার আস্থা না থাকে, বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথভাবে করতে নাও পারে, তাহলে সেই জায়গাতে আপনার জন্য টাকা দেওয়া জায়েজ নয়। কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে করা জায়েজ আছে। আজকাল বাণিজ্যিকভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোশত প্রসেস করে যথানিয়মে বাসায় পাঠিয়ে দেন। তারা শরিয়াকে মেনে করবেন, এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোনো শরিয়া বোর্ড থাকে যাদের তত্ত্বাবধানে এটা করা হয়ে থাকে, তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে একাধিক শরিক, একটা গরুতে একাধিক ব্যক্তি যদি শরিক থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের পরস্পরকে না চিনলেও কোরবানির কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। শরিকদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? শরিকদের মধ্য থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন, সেজন্য কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সওয়াব তিনি আল্লাহর কাছে পাবেন না। তবে অন্য শরিক যারা আছেন, সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ তাযিরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয়, উচিত নয়। তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান, তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না, অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।